নমস্কার বন্ধুরা, আরও একটি সুন্দর সকালে আপনাদেরকে চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, আর একটি রোদ ঝলমলে সকালে ভাইয়ের সঙ্গে আমি হাঁটতে বেরিয়ে অ্যাপার্টমেন্টের কাছে নদীর ধারে এই জায়গাটায় যেখানে আসি চলে এসেছিলাম। এখানে এলেই মনটা এত ভালো হয়ে যায়, ডাউন টাউনের ভিউ আর সঙ্গে সবুজ আর গাছপালা, অনেক মানুষের এখানে সাইক্লিং, হাঁটা। আর এই এখন তো আর একটা জিনিস যোগ হয়েছে, এই যে রোদ পোহানো, এই অনুভূতিটা বাড়িতে থাকলে এই সময় পৌষ মেলার সময় যে ঠান্ডা মেশানো, যে আনন্দ করা, বনভোজন, পিকনিকের আনন্দ, সেই সব কথাই মনে পড়ে যায়। তবে এখানেও আজ খুব ভালো লাগছিল। উপরের গাছগুলো দেখুন, পাতাগুলো কিছুটা ঝরে গেছে, আর কি সুন্দর লাগছে। কয়েকটা দাঁড়ালাম, কয়েকটা ছবি তুললাম আমরা। ওদিকে গতকাল কঙ্কালীতলাতে মার বোন গেছিল। এখন তো শান্তিনিকেতনেও পুরোদমে শীতের আমেজ এবং উৎসবের মরশুম। আর পৌষ মেলার আগে আগেই একটা ছোট আর্ট এক্সিবিশন হচ্ছে, সেখানে বোন বান্ধবীর সাথে গেছিল। ও ভূগোলের ছাত্রী, আর এক্সিবিশনে গিয়েও জমির উপর, আমি অবশ্য অতটা ভূগোল বুঝি না, কিছু ভূগোলের তথ্য দিয়ে একটা আর্ট এক্সিবিশন হয়েছিল। তার ডিটেলস অতটা আমি জানি না, তবে আমাকে অনেকটা কিছু বোঝার চেষ্টা করছিল, বোঝানোর। তো ভূগোলের বিভিন্ন বিষয় দেখে ওর আগ্রহ লেগেছে, আর এক্সিবিশনে গিয়েও ভূগোলের বিভিন্ন জিনিস দিয়ে আর্টের এক্সিবিশনটা সাজানো হয়েছে। আমিও তাই এখানে একটু ক্লিপিংসটা দিলাম। শান্তিনিকেতনের আশেপাশের, শান্তিনিকেতনের সমস্ত জিনিসই টুকরো টুকরো আমার কাছে এসে পৌঁছায়, আর সেগুলোই আমি আপনাদেরকেও কিছু কিছু শেয়ার করি। আসলে আমার ব্লগগুলো একই সঙ্গে আমেরিকা, শান্তিনিকেতন, বোলপুর, তার পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে মিশিয়েই হয়। আসলে এই সব মিলিয়ে মিশিয়েই তো আমার দুনিয়া, আর সেই জন্য ব্লগগুলো মিলিয়ে মিশিয়েই। আজকের তো এইটুকুই গল্প ছিল। আবার খুব তাড়াতাড়ি আসছি আরো নতুন কিছু নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।